আজ আমরা আবার একটা নতুন অধ্যায়, যার নাম হচ্ছে শেয়ার বিলি বা শেয়ার ইস্যু। এটা কোম্পানির একটা চ্যাপ্টার। তো প্রথম যেটা আসবে সেটা হচ্ছে কোম্পানি বা যৌথ মূলধনী কারবার কাকে বলে। যে কারবার কোম্পানির আইন 1956 অনুযায়ী গঠিত বা তৈরি হয় তাদের যৌথ মূলধনী কারবার বলে। যৌথ মূলধনী কারবারকে কয় ভাগে ভাগ করা হয়? প্রধানত দুভাগে। এক ঘরোয়া কোম্পানি আর এক সার্বজনীন কোম্পানি। এই ঘরোয়া কোম্পানি বা প্রাইভেট কোম্পানি কাকে বলে? যে কোম্পানির মূলধন সাধারণত বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের কাছ থেকে সংগ্রহ করা হয়, সংগ্রহ করে তৈরি করা হয়, তাদের ঘরোয়া কোম্পানি বা প্রাইভেট কোম্পানি বলে। এদের ন্যূনতম 2 জন এবং ম্যাক্সিমাম 50 জন সদস্য হতে পারে। এবার সার্বজনীন কোম্পানি কাকে বলে? যে কোম্পানির মূলধন জনসাধারণের কাছ থেকে সংগ্রহ করা হয় তাদের সার্বজনীন বা পাবলিক কোম্পানি বলে। এর ন্যূনতম 7 জন, ম্যাক্সিমাম কোনো লিমিট এদের নেই। প্রথম হচ্ছে অথরাইজ ক্যাপিটাল, অনুমোদিত মূলধন। অনুমোদিত মূলধন কাকে বলে? বলছে পরিমেল নিয়মাবলীতে কোম্পানির সর্বাধিক যত মূলধন সংগ্রহের অনুমোদন বা পারমিশন নেওয়া থাকে তাকে অথরাইজ বা অনুমোদিত মূলধন বলে। ইস্যুড ক্যাপিটাল কাকে বলে? বিলিখিত মূলধন। জনসাধারণের উদ্দেশ্যে বর্তমানে যে শেয়ারগুলি বাজারে বিলি করা হয় তাকে বিক্রির উদ্দেশ্যে তাকে বিলিখিত মূলধন বা ইস্যুড ক্যাপিটাল বলে। সাবস্ক্রাইব ক্যাপিটাল বা বিক্রিত মূলধন, অর্থাৎ যেসব শেয়ারগুলো বিক্রি করে সাধারণের কাছ থেকে যেসব শেয়ারগুলো বিক্রি হয়ে গেছে তাদের বিক্রিত মূলধন বা সাবস্ক্রাইব ক্যাপিটাল বলে। কল্ড আপ ক্যাপিটাল বা তলবিত মূলধন, বিক্রিত শেয়ারের যতটা অংশ জনসাধারণের কাছ থেকে চাওয়া হয়েছে তাকে বিলিখিত মূলধন, তাকে তলবিত মূলধন বা কল্ড আপ ক্যাপিটাল বলে। আর আনকল্ড আপ ক্যাপিটাল বিকৃত মূলধনের যে অংশ এখনো পর্যন্ত জনসাধারণের কাছ থেকে চাওয়া হয়নি তাকে আনকল্ড বা অতলবিত মূলধন বলে। পেড আপ ক্যাপিটাল বলতে কি বোঝো? আদায়কৃত মূলধন। যে মূলধন শেয়ার হোল্ডারের কাছ থেকে চাওয়া হয়েছে বা পাওয়া গেছে সেই মূলধনকে আদায়কৃত বা পেড আপ ক্যাপিটাল বলে। হবে প্রসপেক্টাস কাকে বলে? বলছে শেয়ার বিক্রির সময় যে কাগজ বা যে বিজ্ঞপ্তি দেখিয়ে জনসাধারণের কাছ থেকে শেয়ার বিক্রি করা হয় সেই কাগজ বা ডকুমেন্টকে, বিজ্ঞপ্তিকে প্রসপেক্টাস বলে। তারপর বলছে শেয়ার কাকে বলে? বলছে কোম্পানির মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে, মূলধনের ছোট ছোট অংশগুলোকে শেয়ার বলে। শেয়ার কত রকমের? শেয়ার সাধারণত 2 রকমের, একটা হচ্ছে ইকুইটি শেয়ার, একটা হচ্ছে প্রেফারেন্স শেয়ার। ইকুইটি শেয়ার বা সাধারণ শেয়ার কাকে বলে? যেসব শেয়ারের মুনাফা বা লভ্যাংশ পাওয়ার অগ্রাধিকার থাকে না এবং যখন কোম্পানিটা বন্ধ হয়ে যায়
সেক্ষেত্রে তাদের টাকা পাওয়ারও অগ্রাধিকার থাকে না, তাদের সাধারণ মূলধন বা বা ইকুইটি শেয়ার বলে। প্রেফারেন্স শেয়ার বা অগ্রাধিকার শেয়ার কাকে বলে? যারা লভ্যাংশ পাওয়ার অগ্রাধিকার পায়, কোম্পানি বন্ধ হওয়ার সময় তারা আগে টাকা পাওয়ার অগ্রাধিকার পায়, তাই এদের অগ্রাধিকারযুক্ত শেয়ার বলে। হোয়াট ইজ কল সিন এরিয়ার? বকেয়া তলবিত মূলধন বলতে কি বোঝো? বিক্রিত পণ্যের, বিক্রিত শেয়ারের যে অংশটি এখনো পর্যন্ত চাওয়া হয়েছে কিন্তু সেইটি সময় শেষ হলেও সেই টাকাটা এখনো পর্যন্ত দেয়নি, তাকে কল সিন এরিয়ার বা বকেয়া তলবিত মূলধন বলে। আবার কল সিন অ্যাডভান্স, ঠিক আছে, কল সিন অ্যাডভান্স অগ্রিমপ্রাপ্ত তলবিত মূলধন। অর্থাৎ যদি যে অংশ চাওয়া হয়েছে তার থেকেও যদি অন্য অতলবিত, মানে যেগুলো চাওয়া হয়নি সেই টাকাটাও যদি দিয়ে দেয়, তাকে অগ্রিমপ্রাপ্ত তলবিত মূলধন বা কল সিন অ্যাডভান্স বলে। এরপরে হচ্ছে মিনিমাম সাবস্ক্রিপশন, অর্থাৎ ন্যূনতম আদায় বলতে কি বোঝো? বলছি যে শেয়ার বিক্রি, যতটা পরিমাণ শেয়ার বিক্রি না, মূলধনের যে পরিমাণ অর্থ আদায় না হলে শেয়ার বিলি করা যায় না, তাকে ন্যূনতম আদায় বা মিনিমাম সাবস্ক্রিপশন বলে। শেয়ার ফরফিচার বা শেয়ার বাজেয়াপ্তকরণ বলতে কি বোঝো? বলছে আবন্টনের পরবর্তী ক্ষেত্রে যদি কোনো অর্থ অতলবিত থাকে, অর্থাৎ অনাদেয় থাকে, তাহলে যারা সেটা বাকি রেখেছে তাদের শেয়ারের যে শর্ত সেটাকে ক্যান্সেল বা তাদের অধিকার কেড়ে নেওয়া হয়, তাদের কোম্পানির যে নামের লিস্ট সেখান থেকে তাদের নামটাকেও বাতিল করা হয়। এই সব শেয়ারকে শেয়ার ফরফিচার বা শেয়ার বাজেয়াপ্তকরণ বলে। শেয়ার পুনর্বিলি বলতে কি বোঝো? এই বাজেয়াপ্ত শেয়ার যদি আবার অন্য কাউকে বিক্রি করা হয় তখন তাকে শেয়ার পুনর্বিলি বা রিইস্যু বলে। এই শেয়ার বিলির যে অতিরিক্ত পয়সা কোথায় গিয়ে, অর্থাৎ শেয়ার ফরফিচারের অতিরিক্ত পয়সা কোথায় গিয়ে, মানে কোথায় ট্রান্সফার করা হয়? ক্যাপিটাল রিজার্ভে। আর একটা কি হচ্ছে রিজার্ভ ক্যাপিটাল। বলছে বিকৃত যেসব মূলধন আছে সেই বিকৃত মূলধনের যে টাকাটা এখনো নগদে আদায় করা হয়নি বা ভবিষ্যতেও যতক্ষণ না কোম্পানি বন্ধ হচ্ছে আদায় করা যাবে, সেই সব ক্যাপিটালকে ক্যাপিটাল রিজার্ভ ক্যাপিটাল বলে। নেক্সট শেয়ার প্রিমিয়াম বা অধিহার বলতে কি বোঝো? একটা শেয়ারের ন্যূনতম মূল্য থেকে যদি অতিরিক্ত টাকা শেয়ার হোল্ডারের কাছ থেকে নেওয়া হয় তখন তাকে শেয়ার প্রিমিয়াম বলে। আবার ঠিক এর উল্টো শেয়ার ডিসকাউন্ট, অবহার, অর্থাৎ যেটা ফেস ভ্যালু বা অভিহিত দাম বা মূল্য, ফেস ভ্যালু মানে অভিহিত মূল্য থেকে যদি কম নেওয়া হয় তখন সেই কমের পয়সা, সেই অবস্থাটাকে বলা হয় শেয়ার অ্যাট এ ডিসকাউন্ট।